আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বেহালায় কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের সেবামঞ্চে আগুন, তৃণমূল বিজেপি সংঘর্ষে ছড়ালো উত্তেজনা। বিধানসভা নির্বাচন 2026, তৃণমূল হারার আতঙ্কে ভুগছে। খাস কলকাতায় বিজেপির সভামঞ্চে আগুন লাগানোর ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু। প্রজাতন্ত্র দিবসে বিধ্বংসী আগুন খাস কলকাতায়, ঝলসে মৃত 7, এখনো নিখোঁজ কমপক্ষে 20, তুমুল চাঞ্চল্য। আনন্দপুরের পর এবার মল্লিক বাজার, কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ভরে গেল এলাকা। আনন্দপুর গুদামে ভয়াবহ আগুনে মৃত্যু 3 জনের, এখনো নিখোঁজ একাধিক, উদ্ধার কার্য চলছে জোর কদমে। মৃত্যু 3 জনের, নিখোঁজ আরো 3, কেন 12 ঘন্টার লড়াইয়েও বশ মানছে না আনন্দপুরের আগুন? নন্দীগ্রামে সমবায় দখল করে তৃণমূলের তাণ্ডব, জবাব দিলেন শুভেন্দু, দেখুন। সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ফের উত্তপ্ত কৃষ্ণনগর, মধ্যরাতে ব্যাপক ইট বৃষ্টি, লাঠিচার্জ পুলিশের। ফিলিপাইনে ভয়াবহ দুর্ঘটনা, 350 জন যাত্রী সহ নৌকা ডুবে মৃত 15, নিখোঁজ প্রায় 43 জন। কলকাতার বেহালায় বিজেপির সভামঞ্চে আগুন লাগানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বঙ্গের রাষ্ট্রপতি শাসন চান অভিজিৎ, রাষ্ট্রসংঘে যান কটাক্ষ কুণালের। সিপিএম আইএসএফ এর সঙ্গে আলোচনা, জোটে মিমো, বড় ইঙ্গিত হুমায়ুন কবিরের। তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিম ঘরে নিজের মেয়ের বিয়ে দেওয়া, বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর। অহেতুক মাথা ঘামানো বন্ধ করুন, সেলিমকে তোপ কংগ্রেসের, জোট কি তাহলে হচ্ছে না? হবস্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন যুবক, মাঝপথেই গাড়ি থেকে নামিয়ে হাতুড়ি ও শাবল দিয়ে পিটিয়ে খুনের চেষ্টা, হুলস্থুল কাণ্ড এলাকায়। হিঙ্গলগঞ্জে পরিবারের 3 জনের নামে এসআইআর শুনানির নোটিশ আসায় আতঙ্কে বৃদ্ধের মৃত্যু। নন্দীগ্রামে লুঙ্গি বাহিনীর তাণ্ডব, পাল্টা ওষুধ দিলেন শুভেন্দু, দেখুন। নন্দীগ্রামে দলিতদের ওপর বর্বরোচিত হামলা, কেন গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী? এপ্রিলে বদল হবে, বদলাও। বেহালার ঘটনার প্রতিবাদে মিছিল করে চরম হুঁশিয়ারি শুভেন্দুর। জুলাই আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অপরাধ, তৎকালীন পুলিশ প্রধানকে মৃত্যুদণ্ডের সাজা। গুরুতর অনিয়মের অভিযোগ, সাসপেন্ড বসিরহাটের AERO। কাল সকালের মধ্যে হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে, নন্দীগ্রামের রানীচকে গিয়ে হুঙ্কার শুভেন্দুর। নন্দীগ্রামে উত্তপ্ত পরিস্থিতি, জিহাদি মৌলবাদী রুখতে সিসিটিভি ও শাখ বিতরণের করা দাওয়াই শুভেন্দুর। বাংলাদেশে যা মডেল, পশ্চিমবঙ্গেও সেম মডেল, নন্দীগ্রামে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে শুভেন্দুর বিস্ফোরক হুঙ্কার। ভোটের আগের রণক্ষেত্র বাংলা, শুভেন্দুর নিশানায় এবার সরাসরি নির্বাচন কমিশন। বদলা হবে, বেহালায় পোড়া মঞ্চের সামনে দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। পিকনিকের হুল্লোড় ম্লান, বাড়ি ফেরার পথে পোস্টে ধাক্কা বাইকের, মৃত্যু 2 বন্ধুর। তালাবদ্ধ গেট, তেল গ্যাসের ভান্ডার, আনন্দপুরের যৌতুক গৃহে কত প্রাণ গেল, কে দায়ী, কি বলছেন স্থানীয়রা? বিরিয়ানি নিয়ে বচসা, টিকিয়াপাড়ায় 2 গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি, পড়ল মুহুর্মুহু বোমা। হাতে লাঠি, কাঁধে ব্যাগ নিয়ে 40 ফুট উপরে কদম গাছের ডালে বসে যুবক, হইচই শান্তিপুরে। থার্মোকল গুদামে আগুন নিভলেও ধোঁয়া থাকায় ভিতরে ঢুকতে পারছে না দমকল, মন্তব্য অরূপ বিশ্বাসের। উড়ানের পরই বিপর্যয়, আমেরিকায় ভয়ঙ্কর তুষার ঝড়ের মাঝেই ভেঙে পড়ল বিমান, মৃত 8। কালো ছায়ের মধ্যে পোড়া চামড়ার গন্ধ, ভয়াবহতার আনন্দপুরে শুধুই বিষণ্ণতা। পরপর 6টি IED বিস্ফোরণ, ছত্তিশগড়ে মাওবাদী হামলায় গুরুতর আহত 11 জওয়ান। নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ড স্থল থেকে 2টি ব্যাগ নিয়ে বেরিয়ে এলো পুলিশ, কি রয়েছে ওই ব্যাগে? নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 8, উদ্ধার একের পর এক ঝলসানো দেহ। দমকল মন্ত্রী কোথায় দম নিচ্ছেন উনিই বলতে পারবেন, সুজিত না আসায় খোঁচা বিরোধীদের। তৃণমূলের সঙ্গে সেটিং এর প্রমাণ দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী, ভোটের আগে দলকে ফেললেন গভীর গাড্ডায়। ঘরেই আটকে গোটা পরিবার, দাউ দাউ করে আগুন ধরল ফ্ল্যাটে, ভয়ঙ্কর ঘটনা মল্লিক বাজারে। এবার কি একলা হাঁটবে সিপিএম? শুনানি ক্যাম্পে গিয়ে মাইক্রো অবজারভারকে প্রভাবিত করার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক। 77তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আয়ুষের ট্যাবলো দর্শকদের মুগ্ধ করেছে।
ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ে স্বাস্থ্য পরীক্ষার অভিষেক পত্নী রুজিরার ঘুরে দেখলেন দোতলা শিবির। অবৈধভাবে ভারতে প্রবেশ করে 2 বছরের বেশি সময় ধরে বসবাস, সীমান্ত থেকে গ্রেপ্তার 3 বাংলাদেশি। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি তদন্তকারী সিবিআই অফিসার পেলেন পুলিশ পদক। আরও এক কেলেঙ্কারি, 72 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়ে মমতার সরকার ফেলার রূপরেখা অভিজিতের, সঙ্গী রাজন্যা। 17 ঘন্টা পেরিয়েও আনন্দপুরে ধিকে ধিকে আগুন, ধোয়ার আড়ালে মৃত্যু সংখ্যা নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব। দিদি ইডিকে হারিয়েছেন, পেনড্রাইভের পেইন ভুলতে পারছেন না বিজেপি, কলকাতায় বললেন অখিলেশ। হোটেলে মধুচক্র, এলাকায় গাঁজা মদের ঠেক, ঝাঁটা লাঠি নিয়ে জাতীয় সড়ক অবরোধ মহিলাদের। এসআইআর শুনানি নোটিশ আসছে কেন, শুভেন্দু নিজেই বলে দিলেন বড় কথা। কি ফাঁস করবেন অভিজিৎ গাঙ্গুলি, চাঞ্চল্যকর ইঙ্গিত শুভেন্দুর, কি বললেন? জেলে ভরে সামলাতে পারবে তো, মনিরুলকে জেলে ভরলে গুলি খাওয়ার কথা বললেন তৃণমূল বিধায়ক। নতুন কেলেঙ্কারির পর্দাফাঁস হতে চলেছে রাজ্যে, আমি ক্লু পেয়েছি বললেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হিমাচলে দুর্যোগ, রবিবারের থেকেও ভারী তুষারপাতের সম্ভাবনা, সোমবার জারি হলুদ সতর্কতাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে করব একটি ছোট্ট আবেদন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বেহালা এলাকায় কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের সভাকে ঘিরে ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরে এই মঞ্চের একাংশে আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা মঞ্চ এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সভায় উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দৌড়ে এলাকা ছাড়েন। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে। পাল্টা তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরও এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন তৃণমূল হারার ভয়ে এই ধরনের অরাজক ঘটনা ঘটাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী সভামঞ্চে আগুন লাগানো কোনো দুর্ঘটনা নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি আরো বলেন, রাজ্যে ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। বিজেপির নেতারা এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচির ডাক দেন। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে তীব্র চর্চা শুরু হয়। প্রজাতন্ত্র দিবসে খাস কলকাতার একটি ব্যস্ত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। একটি বহুতল ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরবাড়িতেও। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। বহু মানুষ ভিতরে আটকে পড়েন এবং উদ্ধার কাজে দমকল বাহিনীকে দীর্ঘ সময় লড়াই করতে হয়। সরকারি সূত্রে জানা গেছে, এই ঘটনায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এবং এখনও কমপক্ষে 20 জন নিখোঁজ রয়েছেন। বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। আনন্দপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই মল্লিক বাজার এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের মতে একটি দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুততা আশপাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নন্দীগ্রামের সমবায় দখলকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা জোর করে সমবায় দখল করেছে এবং বিরোধী কর্মীদের ভয় দেখানো হচ্ছে। শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, প্রশাসনের মদতেই এই কাজ হচ্ছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে বিজেপি আন্দোলনের নামবে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে রটানো হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। হুমায়ুন কবির রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, সিপিএম ও আইএসএফ এর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে মিমের সঙ্গেও রাজনৈতিক বোঝাপড়া হতে পারে। তার দাবি, শাসক দলের বিরুদ্ধে এককভাবে লড়াই না করে বিরোধী শক্তিকে একত্রিত করাই এখন সময়ের দাবি। তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তন আনতে বৃহত্তর জোট দরকার। বিভিন্ন স্তরে আলোচনা এগোচ্ছে বলেও জানান তিনি। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই জোট বাস্তব হলে রাজ্যের ভোটের অঙ্ক বদলে যেতে পারে। বিরোধী শিবিরের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সৌমিত্র খাঁর করা একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার বক্তব্যের পর একাধিক রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করছে। সাধারণ মানুষও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। বিজেপি যদিও বলছে বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তবুও রাজনৈতিক মহলে এই মন্তব্যের প্রভাব গভীর বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
হিঙ্গলগঞ্জে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় গভীর শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিবারের 3 জনের নামে এসআইআর শুনানির নোটিশ পৌঁছানোর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ। পরিবারের সদস্যদের দাবি, নাগরিকত্ব সংক্রান্ত আতঙ্ক ও প্রশাসনিক চাপ তার স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলেছিল। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু রক্ষা করা যায়নি। এই ঘটনায় স্থানীয় মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। বিষয়টি ঘিরে এলাকায় উত্তেজনা বাড়ছে। নন্দীগ্রামে আবারও রাজনৈতিক সংঘর্ষের ছবি সামনে এসেছে। অভিযোগ, এলাকায় একটি গোষ্ঠী ভাঙচুর চালিয়েছে এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং আতঙ্কে মানুষ ঘরে ঢুকে পড়ে। শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। তার দাবি, এইসব ঘটনার পেছনে শাসক দলের মদত রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এলাকায় উত্তেজনা এখনো কাটেনি। নন্দীগ্রামে দলিতদের ওপর বর্বরচিত হামলার অভিযোগ ঘিরে গভীর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিকল্পিতভাবে কয়েকটি পরিবারের উপর হামলা চালানো হয়। বাড়িঘর ভাঙচুর এবং মারধরের ঘটনাও ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুভেন্দু অধিকারী এই ঘটনার নিন্দা করে বলেন, দুর্বল মানুষের উপর অত্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি প্রশাসনের কাছে কঠোর তদন্তের দাবি জানিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে। বেহালার ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে এবং দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানায়। শুভেন্দু বলেন, এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তার বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। তিনি সতর্ক করেন, সরকার ব্যবস্থা না নিলে রাজ্য জুড়ে আরও বড় আন্দোলন হবে। এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে জুলাই মাসে আন্দোলনের সময় গুলি চালিয়ে হত্যার ঘটনায় তৎকালীন এক পুলিশ প্রধানকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি সাধারণ মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। এই রায়কে মানবাধিকার সংগঠনগুলি স্বাগত জানিয়েছে। বহু বছর ধরে চলা এই মামলায় অবশেষে বিচার মিলেছে বলে মনে করা হচ্ছে। দেশজুড়ে এই রায় নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার পক্ষ জানিয়েছে, আইন সবার জন্য সমান। এই সিদ্ধান্ত বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নন্দীগ্রামে সাম্প্রতিক উত্তেজনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এলাকার শান্তি বজায় রাখতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং সামাজিক সচেতনতার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তার দাবি, কিছু মৌলবাদী শক্তি এলাকায় অশান্তি ছড়াতে চাইছে। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে এসছে। পুলিশ এলাকায় নজরদারি বাড়িয়েছে। রাজনৈতিক উত্তেজনার মাঝেই সাধারণ মানুষ শান্তির দাবি জানাচ্ছেন। আমেরিকায় ভয়ঙ্কর তুষার ঝড়ের মধ্যে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে বলে জানানো হয়েছে। এই দুর্ঘটনার অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রবল তুষারপাতের কারণে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হয়। বিমান সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসছে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর এলাকা জুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। চারপাশে কালো ছাই ও পোড়া জিনিসের গন্ধ ছড়িয়ে পড়েছে। বহু পরিবার তাদের ঘরবাড়ি ও সম্পদ হারিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা এখনও সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারছেন না। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছে। উদ্ধার ও পরিষ্কার কাজ চলছে। এলাকায় মানসিকভাবে বিপর্যস্ত মানুষের সংখ্যা বাড়ছে। নরেন্দ্রপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে। দমকল উদ্ধারকারী দল একের পর এক ঝলসানো দেহ উদ্ধার করেছে ধ্বংসস্তূপের ভেতর থেকে। আগুনের তীব্রতায় বহু মানুষ বেরোবার সুযোগই পাননি বলে জানা যাচ্ছে। এলাকা জুড়ে এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন ছড়ানোর গতি এতটাই দ্রুত ছিল যে মুহূর্তের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে দমকল মন্ত্রীর ভূমিকা নিয়ে বিরোধীরা তীব্র প্রশ্ন তুলেছেন। বিরোধী নেতাদের অভিযোগ, এত বড় দুর্ঘটনার পরেও দমকল মন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত না হয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। তাদের কটাক্ষ, মন্ত্রী কোথায় দম দিচ্ছেন সেটাই উনি ভালো বলতে পারবেন।
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। শাসক দল অবশ্য দাবি করেছে প্রশাসন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবুও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে ক্ষোভ বাড়ছে। নন্দীগ্রামের রানীচকে এলাকায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী সকালের মধ্যেই হিন্দু পরিবারগুলির বাড়িতে ধর্মীয় ধ্বজ লাগাতে হবে। তার দাবি, এলাকায় পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে। এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যা দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে যাতে কোনো অশান্তি না ছড়ায়। বাম, আইএসএফ ও কংগ্রেস জোট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এবার কি সিপিএম একলা পথেই হাঁটতে চলেছে? জোট নিয়ে দলের অন্দরেই মতভেদ স্পষ্ট হচ্ছে বলে খবর। কিছু নেতা মনে করছেন জোটে থাকলে রাজনৈতিক ক্ষতি হচ্ছে, আবার অন্য অংশের মতে একলা লড়াই করলে ভোট ভাগ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সিপিএমের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে কৌতূহল তুঙ্গে। সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে কৃষ্ণনগরে ফের উত্তেজনা ছড়ায়। মধ্যরাতে একাধিক জায়গায় ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি। ফিলিপাইনে এক ভয়াবহ নৌকা দুর্ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। প্রায় 350 জন যাত্রী নিয়ে নৌকাটি চলছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর প্রায় 43 জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। দেশ জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে এবং সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি করার দাবি তুলে মন্তব্য করেছেন অভিজিৎ। তার বক্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসক দলের নেতা কুণাল ঘোষ পাল্টা কটাক্ষ করে বলেন, রাষ্ট্রসংঘে যান। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ আরও চড়েছে।